সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্রেন বুস্টার স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি পার্থ ঘোষ। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। আজ আমি তোমাদের 4.1 নিয়ে আলোচনা করব। তো 4.1 এর অঙ্কগুলো করতে গেলে, অর্থাৎ কিছু অঙ্ক আছে বর্গ নির্ণয়, সরল করা, মান নির্ণয় করা, ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণ করা, এইসব অঙ্কগুলো করতে গেলে কিছু সূত্র মনে রাখতে হবে। তাহলে সূত্রগুলো কি, আমি সর্বপ্রথম সূত্রগুলো দেখি। এখানে a প্লাস বি এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা যখন বর্গ করতে বলবে তখন এই সূত্রটা। আবার a প্লাস বি এর হোল স্কোয়ারের যখন মান নির্ণয় করতে বলবে তখন a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। আবার যখন উৎপাদক নির্ণয় করতে বলবে তখন a প্লাস বি এর হোল স্কোয়ার মানে a প্লাস বি ইন্টু a প্লাস বি। তবে 4.1 এর ক্ষেত্রে উৎপাদকের সূত্র এখন কাজে লাগবে না। তারপর আমি লিখেছি 2 নম্বর সূত্র হচ্ছে a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বর্গ নির্ণয়ের সময় যখন a প্লাস বি এর হোল স্কোয়ার তখন সব কয়টাই প্লাস, আর যখন a মাইনাস বি এর হোল স্কোয়ার তখন মধ্যম পদটার আগে মাইনাস। আবার a মাইনাস বি এর হোল স্কোয়ার যখন মান নির্ণয়ের সূত্র করতে বলবে তখন a মাইনাস বি এর হোল স্কোয়ার মানে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। উৎপাদকের সূত্র হচ্ছে a মাইনাস বি ইন্টু a মাইনাস বি। আর 3 নম্বরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা উৎপাদকের সময় কাজে লাগবে, আবার মান নির্ণয়ের সময়ও কাজে লাগে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র 3টা। যদি a প্লাস বি এবং a বি এর মান দেওয়া থাকে তখন 1 নম্বর সূত্রটা, যখন a মাইনাস বি এর মান দেওয়া থাকে তখন a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab তখন 2 নম্বর সূত্রটা, আর যখন a প্লাস বি এবং a মাইনাস বি দেওয়া থাকে এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে বলে তখন এই সূত্রটা লিখতে হবে। এবার a b এর সূত্র আমরা জানি a প্লাস বি আপন 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি আপন 2 এর হোল স্কোয়ার। 4ab এর সূত্র হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। এই দুইটা সূত্রর সাংখ্যিক মানে একই, শুধুমাত্র এখানে মাইনাস এখানে প্লাস। তো আমরা এবার সর্বপ্রথম যে জিনিসটা সেটা হলো বর্গ নির্ণয় করা। আমাদের প্রথম কাজ হচ্ছে বর্গ নির্ণয়। আমি যদি একটা অঙ্ক লিখি 3x প্লাস 2y এর বর্গ করো, তাহলে আমরা 3x প্লাস 2y এর হোল স্কোয়ার দিলাম। তাহলে আমরা 3x-টাকে a বিবেচনা করব এবং 2y-টাকে b বিবেচনা করব, যেহেতু আমাদের সূত্রে a প্লাস b এর হোল স্কোয়ার ছিল। তো এটা কোনো ফ্যাক্ট না। এখানে যদি আমি x প্লাস y এর হোল স্কোয়ার করি তাহলে x স্কোয়ার প্লাস 2 ইন্টু xy প্লাস y স্কোয়ার। তো আমরা শুধুমাত্র এই অঙ্কটাতে এই সূত্রের অর্থাৎ a আর b নিয়ে আসার চেষ্টা করব। তাহলে 3x-টাকে মনে মনে a ধরলাম আর 2y-টাকে মনে মনে b ধরলাম। তাহলে a প্লাস b এর হোল স্কোয়ার মানে a স্কোয়ার। a স্কোয়ার মানে আমি লিখবো 3x এর হোল স্কোয়ার। তবে কোনো ক্রমেই এরকম লেখা যাবে না। এরকম লিখলে x এর স্কোয়ার হবে কিন্তু 3 এর স্কোয়ার হবে না, এজন্য এটা হবে না, হোল স্কোয়ার লিখতে হবে। আমরা জানি এখানে সূত্রে আছে প্লাস 2 ইন্টু a এর মান ইন্টু b এর মান। a এর মান হচ্ছে 3x আর b এর মান হচ্ছে 2y প্লাস b স্কোয়ার আছে এখানে, তাহলে b আছে আমাদের 2y এর স্কোয়ার। তাহলে 3 3 9 x স্কোয়ার, 3 2 6 2 12 xy, 2 2 4y স্কোয়ার। তাহলে এরকম আরো দুই একটা বর্গ আমরা দেখি। তো আমরা একটা মাইনাসের বর্গ করব। 5x স্কোয়ার মাইনাস 3 এর বর্গ করো। তাহলে 5x স্কোয়ার মাইনাস 3 এর বর্গ বলতে বোঝায় যখন পাওয়ার 2 নেব তখন বর্গ বোঝায়। তাহলে আমরা যদি এটাকে a ধরি এটাকে b ধরি,
তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার, এই যে আমাদের এ মাইনাস বি এর হোল স্কোয়ারের বর্গ নির্ণয়ের সূত্র আছে স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বলতে 5x স্কোয়ার আর বি বলতে 3 প্লাস বি স্কোয়ার বলতে 3 এর স্কোয়ার। তো এখানে 5 এর স্কোয়ার মানে 5 দুইবার গুণ করতে হবে, 5 5 25 এক্স স্কোয়ার মাইনাস 5 দুনো 10, 3 10 কে 30 এক্স স্কোয়ার প্লাস 3 3 কে 9। তাহলে আমরা যোগ এবং বিয়োগ উভয়ের বর্গ করলাম। তবে এক্ষেত্রে যদি দুইটা মাইনাস থাকে তখন কি হবে, এমন একটা বর্গ আমরা করি। মাইনাস এম মাইনাস এন এর বর্গ করো। এরকম যদি দুইটা ক্ষেত্রে মাইনাস থাকে তখন আমরা কি করব, মাইনাস এম মাইনাস এন এর বর্গ দিলাম, মাইনাসটাকে কমান নেব। সবচেয়ে সহজ সিস্টেম হচ্ছে মাইনাসটাকে কমান নেওয়া। কমান নিলে এম ভিতরের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে স্কোয়ার দিলাম। এবার এখানে মাইনাসের বর্গ মানে অর্থাৎ মাইনাসের স্কোয়ার মানে মাইনাসটা প্লাস হয়ে যায়, তাহলে আমরা এম প্লাস এন এর স্কোয়ার করতে পারি এই লাইন থেকে। তাহলে এম প্লাস এন এর হোল স্কোয়ার মানে কি, এম স্কোয়ার প্লাস সূত্রের 2 এই এম এই এন প্লাস এন স্কোয়ার। তাহলে আমাদের যদি দুইটা মাইনাস থাকে তাহলে তারও বর্গ আমরা করতে শিখলাম। এরপরে আমরা এত সময় করেছি দ্বিপদী রাশির বর্গ, দ্বিপদী অর্থাৎ দুইটা পদ ছিল যে কয়টা বর্গ করেছি, এবার তিনটা পদ থাকবে তার বর্গ করব। টু এক্স প্লাস ওয়াই প্লাস 5z এর বর্গ করো। তো আমরা ত্রিপদী রাশির বর্গের সূত্রটা এখানে আমি লিখিনি। ত্রিপদী রাশির বর্গ নির্ণয়ের সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো আমরা সেই সিস্টেমে এবার এর বর্গটা করব। এই পাওয়ার 2 দিলাম। আমরা দেখেছি প্রত্যেকটা পদের আলাদা আলাদা স্কোয়ার ছিল, তাহলে আমরা সেইভাবে করি। যদি আমরা এটাকে এ এটাকে বি এটাকে সি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এ স্কোয়ার বলতে 2x এর হোল স্কোয়ার, বি স্কোয়ার বলতে ওয়াই এর হোল স্কোয়ার, সি স্কোয়ার বলতে 5z এর হোল স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 2 ইন্টু এ বলতে 2x, বি বলতে ওয়াই প্লাস 2bc আছে, বি বলতে ওয়াই আর সি বলতে হচ্ছে 5z প্লাস 2ca, 2c বলতে হচ্ছে 5z আর এ বলতে হচ্ছে 2x। তাহলে ক্যালকুলেশন করলে কি হয়, 2 দুনো 4x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5 5 25 জেড স্কোয়ার, 2 দুনো 4xy, 5 দুনো 10 yz, 5 দুনো 10 দুনো 20 xz। তো এই জাতীয় ক্যালকুলেশনগুলো করার সময় দ্বিতীয়বার একটু পরীক্ষা করে নেওয়া ভালো ভুল হয়েছে কিনা। এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস এই বি স্কোয়ার প্লাস এই সি স্কোয়ার অর্থাৎ এই 5z এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি বলতে 2x ইন্টু ওয়াই আর 2 ইন্টু বিসি বলতে ওয়াই ইন্টু 5z প্লাস 2 সিএ, সিএ বলতে 5z আর 2x।
2 দুনো 4x স্কয়ার, এই y স্কয়ার 5 5 25z স্কয়ার, 2 দুনো 4xy, 5 দুনো 10 yz, 5 দুনো 10 দুনো 20xz। তো আমরা ত্রিপদী রাশির বর্গও শিখলাম। তো এবার আমরা একটু সরলের দিকে যাই দেখি। তো আমি একটা অঙ্ক লিখি 3x স্কয়ার প্লাস 7y স্কয়ারের হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার ইন্টু 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার প্লাস 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ারের হোল স্কয়ার। এই রাশিটাকে আমাদের সরল করতে হবে। তাহলে আমি দেখি এখানে 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার দুইখানে আছে, আর 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ারও দুই জায়গায় আছে। তো আমি যদি এটাকে ধরি 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার সমান, এখানে আছে x এবং y চলক আমাদের প্রদত্ত রাশিতে। তো আমরা ওই চলক বাদে অন্য যে কোনো চলক ধরতে পারি। আমি এ ধরলাম, p ধরলেও হবে, m ধরলেও হবে। তো 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার এটাও দুই জায়গায় আছে, তাহলে 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ারটা সমান আমি b ধরলাম। এটা ধরে নেওয়ার অর্থ হলো অঙ্কটা একটু সহজে এবং খুব কম সময়ের মধ্যে সমাধান করা সম্ভব হয়। এবার প্রদত্ত রাশিটা কি দাঁড়াচ্ছে, 3x স্কয়ার প্লাস 7y স্কয়ারের হোল স্কয়ার, অর্থাৎ আমি 3x স্কয়ার প্লাস 7x স্কয়ার 7y স্কয়ার মানে ধরেছি a, সেই জায়গায় a দিলাম, আর এই স্কয়ার প্লাস 2 এর জায়গায় 2 বসালাম, 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার মানে হচ্ছে a, সেখানে a বসালাম, ইন্টু 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার মানে হচ্ছে b, b বসালাম, 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার মানে হচ্ছে b, সেখানে b বসালাম, a স্কয়ার দিলাম। তাহলে আমরা কি প্রদত্ত রাশি কি পেলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই সূত্রটা কোনটা থেকে এসেছে, কোন রাশি থেকে এসেছে এটা দেখতে গেলে আমরা এখানে দেখলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এখানে আছে, এটা a প্লাস b এর হোল স্কয়ার থেকে এসেছে। তাহলে আমরা এখানে এটা লিখতে পারি a প্লাস b এর হোল স্কয়ার। এখন যদি আমরা a এর স্থানে a এর মান এবং b এর স্থানে b এর মান বসাই, তাহলে কি হয়, 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার প্লাস b এর মান হচ্ছে 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার তার হোল স্কয়ার। এখানে একই জিনিস প্লাস এবং মাইনাস আকারে আছে, অর্থাৎ প্লাস 7y স্কয়ার মাইনাস 7y স্কয়ার কাটাকুটি হয়ে যায়। তাহলে 3x স্কয়ার আর এই 3x স্কয়ার হয় 6x স্কয়ার, আর একটা হোল স্কয়ার আছে 636, x স্কয়ার হোল স্কয়ার মানে x4। তাহলে আমরা যদি এভাবে ধরে নেই a b, তাহলে সহজেই রাশিটাকে সরলে রূপান্তর করা যায়। তো আমি আশা করি যে এই জাতীয় যত প্রকার সরল আছে না কেন সব এইভাবে সমাধান করলে সেগুলো সহজেই মানে সমাধান সম্ভব হবে। তো এবার আমি মান নির্ণয়ের সূত্র লিখেছি, দু একটা মান নির্ণয়ের অঙ্ক করাবো। মান নির্ণয়, x প্লাস y সমান 12 আর x মাইনাস
xy সমান 27 হলে x মাইনাস ওয়াই হোল স্কয়ার ও x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের মান নির্ণয় করো। আমার এই অঙ্কটা লেখার পিছনে একটা যুক্তি আছে, সেটা হলো এখানে আমি একটা প্লাস করে দিলাম, x প্লাস ওয়াই এর হোল স্কয়ার ও x স্কয়ার প্লাস ওয়াই এর স্কয়ারের মান কত। তো আমি যখন x প্লাস ওয়াই এর হোল স্কয়ারের মান নির্ণয় করব, তখন x প্লাস ওয়াই এর মান সরাসরি 12 দেওয়া আছে, তখন আমি এখানে 12 বসালে 12 বরং 144 হয়ে গেল। আর x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার যখন আছে, ওটার সূত্র কি? আমার যেহেতু এটা সূত্র করা লাগতেছে না, সেহেতু আমি এই সিস্টেমে মান বসাতে পারি। তো x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের মান যখন নির্ণয় করতে হবে, তখন x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের সূত্রটা কি আছে দেখে নিই। 3টে সূত্র আছে এখানে, a স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুরূপ x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মানে। তো এখানে 3টা সূত্র আছে, একটা a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমাদের a প্লাস বির মান দেওয়া আছে, তাহলে আমরা এই সূত্রটা করব, x প্লাস ওয়াই এর হোল স্কয়ার মাইনাস 2xy। তো x প্লাস ওয়াই এর মান দেওয়া হচ্ছে 12, 2 ইন্টু xy, xy মান হচ্ছে 27, তাহলে 12 12 144 মাইনাস 27 দুনো 54। 144 থেকে 54 বাদ দিলে হয় 4 আর 4 মিলে গেলে 0, 5 আর 9 হলে 14, হাতে থাকে 1, 1 আর 1 মিলে গেলে 0, অর্থাৎ 90। তো যদি আমাদের এখানে আরো একটা মান নির্ণয় করতে বলতো, x মাইনাস ওয়াই এর হোল স্কয়ার এর মান কত, তখন আমরা কি করতাম? x মাইনাস ওয়াই এর হোল স্কয়ার প্রদত্ত রাশি, x মাইনাস ওয়াই এর হোল স্কয়ার সবসময় খেয়াল করতে হবে, x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার একরকম সূত্র, আর x মাইনাস ওয়াই এর হোল স্কয়ারের আর একরকম সূত্র। x মাইনাস ওয়াই এর হোল স্কয়ারের সূত্র হচ্ছে মান নির্ণয়ের ক্ষেত্রে এই 2 নম্বরটা, 2 নম্বরটা a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে আমি এখানে লিখলাম x প্লাস ওয়াই এর হোল স্কয়ার মাইনাস 4xy। আমাদের চলক যেমন থাকবে তেমন আকারে আমাদের লিখতে হবে, a b থাকবে এমন কোনো মানে নেই। x প্লাস ওয়াই এর মান হচ্ছে 12, 12 এর স্কয়ার মাইনাস 4 ইন্টু xy, xy এর মান হচ্ছে 27। তো 12 12 144, 4 এর সাথে 27 গুণ করলে হয় 4 7 28 এর 8, হাতে থাকে 2, 4 2 8 আর 2 10, 8 আর 6 হলে 14 থেকে 1, 1 আর কত হলে 4, 3 হলে 4। তাহলে আমাদের মানটা আমরা পেলাম 36। তো আমি আরো দু একটা মান নির্ণয় করার চেষ্টা করব। m প্লাস 1/m সমান 2 হলে m4 প্লাস 1/m4 সমান কত? এটা অষ্টম শ্রেণীর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। তো আমরা প্রদত্ত রাশি হচ্ছে m4 প্লাস 1/m4, যেটার মান নির্ণয় করতে বলেছে সেটা লিখলাম। লেখার পরে m4 কে ভাঙলে m স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/m স্কয়ারের হোল স্কয়ার পাই। এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার আকারে আমি সাজালাম। সূত্রটা হয় a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 2 এই a এই b। তো আমরা এম স্কয়ার প্লাস 1/m স্কয়ারকে আবার ভাঙবো, তবে সেটা যদি আমরা আগে করে নেই কিংবা ডান পাশে করি, তাহলে ব্র্যাকেটের ঝামেলা থেকে মুক্ত হওয়া যায়। এই এম স্কয়ার আর 1/m স্কয়ারের মানটা আমি সাইডে বাইর করছি।
এম প্লাস 1/m এর হোল স্কয়ার, অর্থাৎ এম স্কয়ার প্লাস 1/m স্কয়ার বলতে এ স্কয়ার প্লাস বি স্কয়ার বোঝায়। তো এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। এম প্লাস 1/m এর মানটা কি আছে আমাদের এখানে 2 আছে, 2 এর হোল স্কয়ার মাইনাস 2, 4 মাইনাস 2 মানে 2। তো এম স্কয়ার প্লাস 1/m স্কয়ারের মান হচ্ছে 2, 2 এর হোল স্কয়ার মাইনাস 2, এই জন্য 4 মাইনাস 2। তাহলে m4 প্লাস 1/m4 এর মান হচ্ছে 2। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা সবাই আশা করি বুঝে গেছো। ও আমি আরো একটা মানে যাচ্ছি মান নির্ণয়ে। m মাইনাস 1/m সমান 2 হলে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার ও m প্লাস 1/m এর হোল স্কয়ার এর মান কত? তো আমি একটা অঙ্ক লিখলাম, দেখো শিক্ষার্থী বন্ধুরা, m মাইনাস 1/m সমান 2 হলে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার ও m প্লাস 1/m এর হোল স্কয়ার এর মান কত? তো আমাদের প্রথম অংশটা হচ্ছে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার। তো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের মানে আওতায় পড়ে। দেখো যদি আমি ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার করে দেই, তাহলে এটাকে যদি আমি a ধরি, a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার এখানে আছে। আমি কোন সূত্রটা লিখব? এখানে আছে m মাইনাস 1/m এর মান 2, তাহলে এখানে মাইনাসের মান দেওয়া থাকলে আমি বলেছি এই সূত্রটা হবে। তাহলে আমরা এখানে m মাইনাস 1/m এর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু m ইন্টু 1/m, অর্থাৎ 2 ইন্টু ab। তো m মাইনাস 1/m এর মান হচ্ছে 2, 2 এর হোল স্কয়ার প্লাস 2, উপর নিচে m কেটে যায়, 4 প্লাস 2 সমান 6। তো আরো একটা অংশ আমাদের বলেছে m প্লাস 1/m এর হোল স্কয়ার। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, এখানে ছিল m এর স্কয়ার প্লাস 1/m স্কয়ার, কিন্তু এখানে আছে m প্লাস 1/m এর হোল স্কয়ার, দুইটা বিষয়ই আলাদা। আমাদের এখানে যদি আমরা এটাকে a ধরি, এটাকে b ধরি, তাহলে a প্লাস b এর হোল স্কয়ার, তার মান নির্ণয়ের সূত্রটা কি হবে? a প্লাস b এর হোল স্কয়ার, তার মান নির্ণয়ের সূত্র হবে এটা a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে a মাইনাস b এর হোল স্কয়ার বলতে m মাইনাস 1/m এর হোল স্কয়ার প্লাস 4ab বলতে m ইন্টু 1/m। তাহলে m কাটাকুটি হয়ে গেল, m মাইনাস 1/m এর মান হচ্ছে 2, তার স্কয়ার প্লাস 4, এই জন্য 4 প্লাস 4 মান 8। আমি এটুকু মানে এজন্য খেয়াল করতে বলেছি যে এখানে 4 আসে, যখন হোল স্কয়ার থাকে তখন সূত্র এখানে 4 আসে, দুইটা মিলে একসাথে হোল স্কয়ার থাকে সূত্র 4 আসে, এখানে আলাদা আলাদা স্কয়ার, এজন্য এখানে 2 আসে। তাহলে আমরা যদি এই বিষয়টা মনে রাখি, তাহলে সবচেয়ে সহজে অঙ্কটা আমরা করে ফেলতে পারবো, তাহলে সূত্রটা আর ভুল হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা এইসব অঙ্কগুলো প্র্যাকটিস করবে বাসায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সকলকে।